লঙ্ঘন করা। সীমানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সীমানা আছে। এই সীমানা লঙ্ঘন করাটাকে আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না। এটাকে আমরা সরল বাংলায় অনেক সময় বাড়াবাড়ি বলি। বাড়াবাড়ি, আল্লাহ তাআলা বাড়াবাড়িকে পছন্দ করেন না। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ প্রসঙ্গে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তাহলে আল্লাহ কাকে কাকে কোন কোন কাজকে পছন্দ করেন না? দ্বিতীয় কাজ হলো আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এই আয়াতটি কোরআনে কারিমে 3 জায়গায় আসছে। এক জায়গায় আসছে সূরা বাকারা, আরেক জায়গায় আসছে সূরা আরাফে, আর জায়গায় আসছে অন্য একটি সূরাতে। তো সূরা বাকারার যে আয়াতটি আসছে এটি হলো যুদ্ধ সম্পর্কে। কি প্রসঙ্গে? যুদ্ধ প্রসঙ্গে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। অর্থাৎ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা তোমাদের উপরে আকবারে হামলা করছে, আর সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই আয়াতের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেন, এখানে সীমা লঙ্ঘন বলতে উদ্দেশ্য হলো আকবারে নিজে থেকে গিয়া অন্য কোন জাতির উপরে হামলা বা আক্রমণ করিও না, যুদ্ধ কারোর উপরে চাপাই দিও না, নিজে যে আগে আক্রমণ করিও না। তারা যদি আক্রমণ করে তো সেটা থেকে নিজের জীবনকে রক্ষার জন্য, প্রতিহত করার জন্য যুদ্ধ করিও। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বহু যুদ্ধ করেছেন না? অনেক যুদ্ধে উনি লোক পাঠিয়েছেন। আল্লাহ মাফ করুন, আমাদের দেশের একজন শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, বেচারা দুনিয়া থেকে চলে গেছে বহু আগে, তিনি অনেক আগে একবার মন্তব্য করেছিলেন, নাউজুবিল্লাহ। তিনি বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই কেবল মনে হয় তিনি যোদ্ধা, অর্থাৎ তার জীবনে শুধু জিহাদ জিহাদ জিহাদ, এখানে দল পাঠাইছে, ওখানে নিজে গেছে। আপনারা প্রায় শুনেন না জিহাদের কথা? একটা মজার জিনিস জেনে রাখেন, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো ইকদামি জিহাদ ছিল না, সব দিফাই জিহাদ ছিল। অর্থাৎ আক্রমণাত্মক কোন যুদ্ধ তিনি করেন নাই। তিনি যত যুদ্ধ করেছেন সবগুলা ছিল কি? প্রতিহতমূলক। অর্থাৎ কাফেররা মারতে আসছে, তখন তিনি ওইটা ঠেকাইতে গেছেন, ঠেকাইতে যায় যুদ্ধ হয়েছে। কিন্তু নিজে আগে বাইরে কাফেররা শান্তিতে আসতেছে, তারা ভালোভাবে চলাফেরা করতেছে, তাদের জায়গায় যে হামলা করা তাদেরকে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো করেন নাই। বদরের যুদ্ধ সম্পর্কে কেউ কেউ বলেন যে ওইটা ছিল আক্রমণাত্মক, কারণ ওখানে কাফেররা যুদ্ধ করতে আসে নাই। ওইটাও ভুল ধারণা। বদরের যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বের হয়েছেন, তাদের যে সম্পদ মক্কায় রেখে আসছিলেন এটা কাফেরদের কাছ থেকে উদ্ধার করার জন্য, যুদ্ধের জন্য না। ঘটনাচক্রে সেখানে যাওয়ার পরে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কাফেররাই আগে সশস্ত্র বাহিনী নিয়ে মক্কা থেকে রওনা হয়েছে, তখন মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। তাহলে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আগ বেড়ে গায়ে পড়ে কারোর সঙ্গে যুদ্ধে লিপ্ত হতেন না। তো সূরা বাকারার আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী বলতে এখানে বোঝাচ্ছেন গায়ে পড়ে আগে বেড়ে কারোর সঙ্গে কি করা, লড়াইয়ে লিপ্ত হওয়া। আমরা তো সৈনিক না, যার কারণে যুদ্ধের প্রশ্ন কম, কিন্তু মিনি যুদ্ধ আমাদের সবার জীবনেই হয়। মিনি যুদ্ধ বুঝেন? ঝগড়াঝাটি হয় না নিজেদের ভিতরে? কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তো প্রয়োজন হলে আপনি উত্তর দিলেন, কিন্তু আপনি নিজে আগ বেড়ে তার সঙ্গে কি করতে যান না, ঝগড়া করতে, যেটাকে বলে গায়ে পড়ে ঝগড়া করা, আছে না? মনে করেন একজনের কোনো একটা ভুল হয়েছে, আপনি ঝগড়া শুরু করে দিলেন, না, তার এই ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আগে বেড়ে ঝগড়া করবেন না। এই আয়াত থেকে সীমা লঙ্ঘন বলতে এই জিনিসটি ইঙ্গিত করা হয়েছে যে আগে বেড়ে যুদ্ধে লিপ্ত না হওয়া, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি না করা। এরপরে আসেন, অপর আয়াতটি আসছে একই বিষয়ে সূরা মাআদায়। সেখানে আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। হে ঈমানদাররা, তোমাদের জন্য আল্লাহ তাআলা যেটাকে হালাল করছেন এটাকে তোমরা হারাম করিও না। এটাকে তোমরা কি করিও না? হারাম করিও না, কেননা আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। দেখেন, আল্লাহ তাআলা একটা সীমানা দিবেন যে এই এই কাজগুলো করা যাবে, এই এই কাজগুলো করা যাবে না, একটা বর্ডার দিবেন।
করা যাবে সে কাজগুলো কি কি আল্লাহ তাআলা সেটাও বলেছেন, কোনগুলা করা যাবে না সেটাও ক্লিয়ার। যেগুলো করা যাবে সেগুলো নিয়ে বাড়াবাড়ি করলেন আপনি, না আমি এগুলা করবো না। আল্লাহ হালাল করছেন কিন্তু আপনি বলেন যে কি হারাম, তো এটা হলো বাড়াবাড়ি। আল্লাহ তাআলা এই বাড়াবাড়িটা পছন্দ করেন না। প্রিয়দিনী ভাইরা, এই আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো এরকম যে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সম্পর্কে আলোচনা করছেন। কিয়ামত কত ভয়াবহ হবে, কিয়ামতের হিসাব, আল্লাহর কাছে হিসাব দেওয়া, জবাবদিহিতা, এর মুহূর্তটি কতটা ভয়াবহ হবে, কতটা মারাত্মক হবে, এ বিষয়ে আলোচনা করেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের অন্তর বিগলিত হয়ে গেছে, আল্লাহর ভয়ে তাদের অন্তরে তুফান ছুটে গিয়েছে। এই আলোচনার পরে আল্লাহর ভয়ে, আখিরাতে হিসাব দেওয়ার ভয়ে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়, উসমান ইবনে মাজউন নামে একজন সাহাবী, তার বাসায় 10 জন সাহাবী একসাথে হয়েছেন। সব নাম করা সাহাবী, সিনিয়র 10 জন সাহাবী রাত্রে একসাথে হয়েছেন। একসাথে হইয়া নিজেরা একটা পরামর্শ করছেন। বলতেছেন যে ভাইরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কিয়ামতের যে ভয়াবহতার কথা শুনাইলেন, তাতে তো আমাদেরকে একটু নড়ে চড়ে বসা লাগে, জীবনটাকে একটু ব্যতিক্রম ভাবে, নতুন ভাবে চালান লাগে। চলো আজকে থেকে আমরা বিয়ে শাদী কেউ করব না। ঘর সংসার করতে গিয়ে এই ছেলে মেয়ের জন্য, বইয়ের জন্য যত সব হারাম ইনকাম করার লাগে, অনেক সময় লাগে, না খরচ করা লাগে, ঘর সংসার আর করবো না, অমুক অমুক কাজ করব না। অর্থাৎ আল্লাহ করতে অনুমতি দিয়েছেন এরকম অনেক কাজ তারা বলছেন এগুলো আমরা আর করব না, কারণ এই কাজগুলো করতে যায় আমাদের ইবাদত বন্দেগীতে ঘাটতি হয়, এগুলো আর করব না। তারা পাক্কা ইরাদা করছেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে হে ঈমানদাররা, আল্লাহ যেটাকে হালাল করছেন এটাকে তোমরা হারাম করিও না। বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। আখিরাতের জন্য আমল করো, কিন্তু সেটা করতে গিয়া বাড়াবাড়ি করা, বাড়াবাড়ি বুঝেন কি? বউ বাচ্চার খোঁজ খবর নিল না, সারাদিন মসজিদে পড়ে থাকলাম, সারাদিন মসজিদে পড়ে থাকলাম, সারাদিন আল্লাহর দ্বীনের কাম করলাম, বউ বাচ্চার খোঁজ খবর যেভাবে নেওয়া দরকার সেভাবে নিলাম না। এটা আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না। ইসলামে বৈরাগ্য নাই যে আপনি সবকিছু ছাড়াই দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ কি এটা পছন্দ করেন না? প্রিয়দিনী ভাইরা, তো আয়াত থেকে এই জিনিসটি বুঝায়। তৃতীয় একই আয়াত আল্লাহ তাআলা সূরা আরাফে উল্লেখ করেছেন, সেটা হলো এই, আল্লাহ তাআলা বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো কেঁদে কেঁদে এবং গোপনে। কেঁদে কেঁদে এবং গোপনে। কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, কারণ আল্লাহ তাআলা বাড়াবাড়ি করা লোকের পছন্দ করেন। ভাই, দোয়ার ক্ষেত্রে তাহলে আল্লাহ তাআলা বলছেন দুইটা গুণ থাকতে হবে, দোয়ার মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হলো কাঁদো কাঁদো সুরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কাঁদতে কাঁদতে, কান্না আসলে কান্নার ভান করতে হবে। আরেকটা হলো গোপনে, খুফিয়া মানে গোপনে, আস্তে আস্তে, ঠিক আছে? জোরে জোরে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে দোয়া করা, এটা দোয়ার সুন্নতের খেলাফ। ভাই, আমাদের দেশে দোয়া মানেই হলো কি, জোরে ইমাম সাহেব বা আলেম সাহেব, মৌলভী সাহেব দোয়া করবেন, সাথে সবাই আমিন বলবে, ঠিক না? কোন কোন জায়গায় শরীয়ত এটার বিধানও রাখছেন, যেমন ইস্তিসকার নামাজ ইত্যাদি ইত্যাদিতে। কিন্তু সাধারণভাবে দোয়া পার্সোনাল আমল, প্রত্যেকে যার যারটা শেষে করবে। এখন ইমাম সাহেব যদি দোয়া করেন আর সাথে সবাই বলে আমিন, ইমাম সাহেব বলে আল্লাহ তুমি অমুক রে এটা দিয়ে দিও, সবাই বলে আমিন, আল্লাহ এটা করে দিও আমিন, সবাই জোরে জোরে বলে না? কখনো যদি কোনো মসজিদের ইমাম সাহেব আস্তে দোয়া করে, হাত উঠাইলো, যা বলা লাগাছে বললো, হাত নামাইলো, তো মুসল্লিরা অনেক সময় বলে, আমি বহু শুনছি, কি বলে, কি দোয়া করলো হুজুর? হ্যাঁ হুজুর কি দোয়া করলো? এটা কিছুই তো শুনলাম না, বুঝলাম না। এই লোকটা দোয়ার পদ্ধতি জানে নাই, এই লোকটা একটা জানে না, সূরা আরাফের একটা জানে না, যেখানে আল্লাহ তাআলা বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহর কাছে দোয়া করো কেঁদে কেঁদে এবং গোপনে। আমরা মুনাজাত বলি না, মুনাজাত, মুনাজাত শব্দের অর্থ জানেন? মুনাজাত মানে হলো
ফিস ফিস করে কথা বলা। কি করে কথা বলা? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করা? আস্তে আস্তে আল্লাহর কাছে, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমার এই জিনিসটা দেন, আল্লাহ আমার এখান থেকে রক্ষা করেন। এটা আল্লাহর কাছে ফিস ফিস করা। এই ফিস ফিসটা আল্লাহর পছন্দ। কথা বুঝছেন নি? একবার সাহাবীদের কেউ খুব জোরে তাকবীর বলছেন, খুব জোরে আল্লাহু আকবার ইত্যাদি তাকবীর দিচ্ছেন জোরে জোরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, তোমরা নিজেদের প্রতি রহম করো, এত চিৎকার করে করে তাকবীর দিতে তোমাকে বলা হয় নাই। তোমরা যাকে ডাকছো সে আল্লাহ বধির না, তিনি কানে কম শুনেন না। বুঝে আসছে কথা? তোমাদের রব কম শুনেন না যে তোমরা জোরে জোরে বলে তাকে শুনাইতে হবে। অতএব আস্তে আস্তে বলা। আল্লাহর কাছে কিছু চাওয়ার ক্ষেত্রে কিভাবে চাওয়া? আস্তে আস্তে এবং কাঁদো কাঁদো গলায়। তাহলে দোয়ার একটা আদব এখান থেকে শিখলাম। আল্লাহর কাছে অপছন্দনীয় হলো ওই দোয়া যেই দোয়াতে বাড়াবাড়ি হয়। কি বাড়াবাড়ি হয়? চিৎকার করে করে দোয়া করা হয়। তবে এখান থেকে ব্যতিক্রম দুইটা জিনিস আছে। নাম্বার এক, কেউ আল্লাহর কাছে দোয়া করতেছে, আস্তে আস্তেই করতেছে, করতে 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 হঠাৎ করে আল্লাহর প্রতি তার ভক্তি ভালোবাসায় আর সে ধরে রাখতে পারে নাই, আওয়াজ বড় হয়ে গেছে। এটা ঠিক আছে, এটাতে অসুবিধা নেই। যেমন অনেক সময় আপনি কথার কথা আস্তে আস্তে কাঁদতেছেন, তো আস্তে আস্তে কাঁদতে 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 আপনার ভিতরে ব্যথা এত বেশি উতরে উঠছে আপনি আস্তে রাখতে পারেন নাই, জোরে হয়ে গেছে। হয় না এরকম? তো এটা তো ইচ্ছার বাইরে। এরকম করাতে কোনো অসুবিধা নেই। আর আরেকটা হলো, শরীয়ত কিছু কিছু জায়গায় জোরে করতে বলেছে। যেমন মনে করেন ঈদুল আজহার সময় যে তাকবীর, আইয়ামে তাশরিকের যে তাকবীর, এটা পুরুষরা জোরে জোরে পড়তে বলছে। তালবিয়া, উমরা এবং হজের ইহরাম পড়ার পরে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি আমরা, এটা শরীয়ত জোরে জোরে পড়তে বলছে। যেগুলো জোরে জোরে পড়তে বলছে সেগুলো ভিন্ন কথা। এছাড়া যেগুলো জোরে জোরে পড়তে বলা হয় নাই, সাধারণভাবে সেগুলো আস্তে আস্তে করাই কি উত্তম। তাহলে তিনটা সীমা লঙ্ঘনের কথা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যে আল্লাহ পছন্দ করেন না। তার ভিতরে একটা হলো আগে বেড়ে ঝগড়া ফাসাদ, মারামারি, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি। দ্বিতীয়ত হলো খাদ্য খাবারের ক্ষেত্রে আল্লাহ যেটাকে হালাল করছেন আপনি এটাকে হারাম করেন না। আমরা অনেক সময় বলি অমুকের সাথে আর কথা বলবো না, বলি না? আল্লাহ তাআলা এটাকে হালাল করছেন, আপনি হারাম করলেন। এই কাজটা ভালো না মন্দ? এটা আল্লাহর অপ্রিয় অপছন্দের কাজের একটা। আল্লাহর কাছে যদি আপনার ঠেকা থাকে তো আল্লাহর এই অপছন্দকে মাথায় রেখা চলাফেরা করিয়েন। যে কারোর সাথে কথা বলা আল্লাহ তাআলার অনুমতি আছে, আপনি বলেন আমি বলবো না, বলবোই না, এটা আপনার নিজের প্রতি আপনি নিজে হারাম করে দিলেন, নিষিদ্ধ করে দিলেন, তাহলে এটা আল্লাহর অপছন্দনীয় কাজ হয়ে গেল। প্রিয় দিনী ভাইয়েরা, এভাবে যে কোনো আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওই সীমানাটাকে লঙ্ঘন করে ওই কাজটা করে ফেলা, ওইটাই সীমা লঙ্ঘন। অতএব এই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, সেটা কি জানেন? সেটা হলো ধর্মের ক্ষেত্রে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। এই কথাটা শুনছেন আপনারা কখনো? ভাই, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। এই কথাগুলো আপনারা মাঝে মধ্যে শুনছেন কেউ? এটা কখন বলে মানুষ? আমার মনে আছে একবার ঢাকায় টাউন সার্ভিসে উঠছিলাম, তো এক যুবকে, আরো বহু আগের কথা, মোবাইলে দোতলা বাসে উঠছিলাম, দোতলায় জাকা নাকা গান বাজায় দিয়া নাচতেছে। বুঝছেন নি? গান নিজে একা একা শুনতেছে তা না, স্পিকার দিয়া লাফাইতেছে। তো আমি পাশ থেকে বললাম যে ভাই নাম কি? তো মুসলমানের নাম। আমি বললাম মুসলমানের জন্য আল্লাহ গান শোনা হারাম করছেন, আপনি নিজে তো হারাম করতেছেন আমারও শুনাইতেছেন, ঠিক না তো এটা? আপনি আমার কেন কষ্ট দিচ্ছেন? এই অধিকার তো আপনার নেই। তখন সে আমার জবাব দিছে, বলতেছে যে শুনেন, ধর্ম নিয়ে আসলে বাড়াবাড়ি জিনিসটা ঠিক না। আমাদের দেশে অনেকে আছে না, যে আপনি যদি তার কোনো হারাম বিষয়ে সাবধান করতে যান, সে কি বলবে? এই কথাটা বলে না যে এই ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবেন না। তো ভাই বাড়াবাড়িটা কি? বাড়াবাড়ি কোনটা? বাড়াবাড়ি হলো আল্লাহ